প্রথম বউটা 5 বছর ছিল সংসারে, ও হচ্ছে একরোখা মানুষ, একরোখা, যা বলবে তাই মানতে হবে। এটা কি এভাবে চলা যায়? পরিমাণে হয় নাই, চলে গেছে, আমিও তাকে তালাক দিয়েছি, সেও আমাকে তালাক দিয়েছে। পরবর্তীতে অনেক আসার চেষ্টা করছে, আমি আর সুযোগ দেইনি। দ্বিতীয় বউটা, সে ছিল অনেক বিলাসিতা করবে, আমার কামাই রুজি কম, তুলনামূলক কম, আর থাকলেও আমি অত বিলাসিতা করে চলি না। হ্যাঁ, তো ওই বউটা ওই বেশি মানে ফ্যামিলির সাথে থাকবে না, আলাদা থাকবে, আলাদা খাবে। হ্যাঁ, আমার বাড়িতে বলে যে এই খাবার নিয়ে আসবা, হোটেল থেকে খাবার নিয়ে আসবা তুমি, আমি খাবো। তো আমার মা বোনকে রেখে আমি আমি খাইনি আর খাইতে পারিনি না, সবগুলা পারিবারিকভাবে বিয়ে করেছি। আমাকে তো দিচ্ছে মানুষ, দিলে আমি করবোটা কি বলেন? এখন আমাকে দোষ দিলে আমার তো দোষ দেখাইতে হবে। আপনার তো বলবেন, আপনি হেলাল উদ্দিন আপনার স্ত্রীকে নির্যাতন করছেন, মারধর করছেন, দেখাবেন তো। হ্যাঁ, বলবেন তো যে এই দোষটা তোমার, আমি দোষ থেকে সরে আসবো। আমার দোষটা দেখান, আমার দোষটা কোথায়? আমার 3টে স্ত্রী, কোনো স্ত্রী আমার নামে একটা জিডি করতে পারে নাই, আমার এলাকার মেম্বারের কাছে বলতে পারে নাই চেয়ারম্যানের কাছে একটা অভিযোগ দিতে পারে নাই, পঞ্চায়েতের একটা কমিটি থাকে না, পঞ্চায়েত কমিটি, তাদের কাছে একটা অভিযোগ দিতে পারে নাই, এমনকি আমার মা বাবার কাছে অভিযোগ দিতে পারে না। আমি নিজেকে এত সামলায় চলি, জানেন আপনারা, নিজেকে এত সামলায় চলি শুধু মান সম্মানে ভয়। আমি ছোট থেকে বড় সব শ্রেণীর লোকের সাথে ওঠা বসা করি, আমি মান সম্মান ধরে রাখার চেষ্টা করি। ওদের ইজ্জতের নাই কোনো ভয়, ইজ্জতের ভয় যদি থাকতো। আচ্ছা আপনারা বলেন তো ভাই, একটা মেয়ে পালায়ে যায় কিভাবে, স্বামীর বাড়ি থেকে পালায়ে যায় কিভাবে? 3 নম্বর বউটা সর্বশেষ আমার বাড়ি থেকে স্বর্ণ টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে 30 জানুয়ারি 2024 সালে পালিয়ে গেছে। পালানোর পরে আমি পরের দিন জিডি করি থানায়, দোহার থানায় জিডি করি। তারপরে তারপরে তার আগে ওদের বাড়িতে আমি গেলে আমাকে মারধর করে, সেখানে আমি একটা জিডি করি, ওই জিডিতে নন এফআইআর মামলা হয়। ওই মামলায় পরে আমার দেখেন, এই যে পালায় যাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি, তাদেরকে আমি তাদের বাড়িতে আসি, বলি আমার স্ত্রী কোথায়, বলে আমরা জানি না। পুলিশ তাদেরকে ফোন দেয়, কোথায় জানি না। আমার চাচা শ্বশুর সবাই বলে, শ্বশুর শাশুড়ি বলে জানি না, নানা শ্বশুর নানি শাশুড়ি মামা শ্বশুর তারা বলে জানি না। অথচ তাদের কারসাজি, তারা নিজেরা সামলাইছে। তার প্রমাণ দেখবেন, থানা পুলিশ ঘটনার 2 মাস 20 দিন পর মেয়ের মানে আমার স্ত্রী শ্বশুর শাশুড়িকে একসাথে আটক করে কোর্ট হাজতে চালান করে দিয়েছে। তাহলে যদি শ্বশুর শাশুড়ি নাই জানে মেয়ে কোথায়, তাহলে একসাথে আটক হলো কীভাবে বলেন? ওরা মানে এত পরিমাণ মিথ্যে বলে, দিনকে রাত বানিয়ে ফেলে, এত পরিমাণ মিথ্যা বলে। হ্যাঁ হ্যাঁ, আমার তৃতীয় বউ দেখেন কি করেছে, শুধু পালায়ে গেছে, এখানেই তো শেষ না। পালায়ে যাওয়ার আগ দিয়ে আমার শাশুড়ি কৌশলে তার বিভিন্ন বিশেষ প্রয়োজন দেখিয়ে আমার থেকে তার নিজ ব্যাংক অ্যাকাউন্টে 9,50,000 টাকা নিয়েছে। ক্যাশ নিয়েছে প্রায় 5 লাখ, বিকাশে প্রায় 50,000, বিকাশ এবং ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 15 লাখ টাকা হাতায় নিয়েছে শাশুড়ি। এবং স্ত্রী নিয়েছে 2,02,400 নগদ টাকা এবং 7 ভরি স্বর্ণ নিয়ে পালাই গেছে। পালাই যাওয়ার ডকুমেন্ট, ব্যাংকে টাকা দিয়েছি, ব্যাংকে জমা স্লিপ আছে, বিকাশে দিয়েছি সেটা আছে, আর কি ডকুমেন্টস চান আপনারা? ক্যাশ দিয়েছি, সেটা তো কোনো কাগজ দেখাতে পারবো না। ভাই আমি হেলাল উদ্দিন, আমার বাবা মৃত শেখ শামসুদ্দিন, আমাদের বাড়ি হচ্ছে ঢাকা জেলার দোহার উপজেলার মধুরচর গ্রামে। এখন আমি মতপাড়াতে বসবাস করি, একই থানা, মুকশেদপুর ইউনিয়নের মতপাড়া। তো ভাই আমি আপনাদের মাঝে আসছি, সাংবাদিকদের সামনে আসার আমার কোনো ইচ্ছা ছিল না, তবে এক বুক কষ্ট নিয়ে আসছি, না এসে কোনো উপায় নাই। ভাই আমি বিয়ে করেছি বিগত 8 মাস আগে, 22/9/2023 সালে বিয়ে করেছি। আজকে পর্যন্ত 8 মাস হইতে আর 2 মাস বাকি আছে। ভাই আপনারা কথাটা বোঝার চেষ্টা করিয়েন সাংবাদিক ভাইয়েরা। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেই, এই দেখেন আমার ফেসবুকে স্ট্যাটাসটা দেখেন, যে দর্শিত একটা মেয়ে পেলে অন্যান্য সাইটগুলা পছন্দ হলে বিয়ে করতে রাজি আছি। এই এই আমার স্ট্যাটাসটা দেখে বাবুল ভাই আমার এই স্ট্যাটাসটা দেখে ওরা হয়তো কিভাবে দেখছে জানি না, আমার শাশুড়ি আমাকে কৌশলে তার বাড়িতে নিয়ে আসে ঘটকের মাধ্যমে। তো আসার পরে শাশুড়ি বলে যে আমার মেয়েটা দর্শিত, মেয়েটা দেখতে সুন্দরী, এরকম একটা মেয়ে যদি দর্শিত হয়, হ্যাঁ মেয়েটার কতই না পোড়া কপাল। তো আমি তো মনে মনে ভাবছি আমি সোনার হরিণ পেয়ে গেলাম। তো এখন ওরা যে প্রতারক, ওরা যে এইভাবে প্রতারণা করে মানুষজনকে ঠকায়, তা তো আমার জানা ছিল না। পরবর্তীতে বলে যে মেয়ের মা বলে শুধু দর্শনই করে নাই, এই মেয়ের ওই ছেলেটা মাথার চুলও কেটে দিয়েছে। তখন আমি যখন বিয়ে করি তখন মাথার চুল এইটুকু ছিল। হ্যাঁ, পরবর্তীতে আমি আরও দুর্বল হয়ে গেলাম, যে শুধু দর্শিত না, মাথার চুলও কেটে দিয়েছে। আরও বলে যে দেখেন আমরা ইচ্ছে করলে এই ছেলেকে দর্শন মামলা দিয়ে মাথার চুল কেটে দিয়েছে, এই মামলা দিয়ে জেল খাটাইতে পারি। আমরা মান সম্মানের ভয়ে, ইজ্জতের ভয়ে
মানুষজন জানবে বলে আমরা আর কোথাও যাচ্ছি না। তখন আমি ভাবলাম যে তাহলে এই মেয়ে তো ফ্যামিলি তো অনেক সম্মানী। আর মেয়ের বাপ চাচাদের মাঝে একটা যে মিল পেলাম, মেয়ের দাদি মানে মেয়ের দাদি, আমার দাদি শাশুড়ি, তাকে ছাড়া তার উপর দিয়ে কেউ কথাই বলে না। যখন আমি দেখতে পারলাম মুরব্বিকে এত মানা মানে, তাহলে আমি চিন্তা করলাম যে এই মেয়ে অবশ্যই ভালো হবে। যাই হোক আমি বিয়েতে রাজি হইলাম 11 তারিখে। 11/9 দেখলাম, 22/9 কয় নাম্বার বিয়ে? এটা আমার 3 নাম্বার বিয়ে। এর আগের দুইটা বউ আপনার গেল কেন? আগে কেন গিয়েছে এই প্রশ্নটা অনেক মানুষ করে। ভাই দেখেন, আমার প্রশ্ন হচ্ছে যে আমার দোষটা কোথায়, কেন গেল, আমার কি দোষ, আমার দোষটা দেখান আপনারা। আগে দুই বউ কেন আমার কাছে থাকলো না, কেন গেলে আমার দোষটা দেখান। আমি কি আগে দুই, আপনি ভালো বলতে পারবেন। হ্যাঁ শোনেন, আমি তো বলতে পারবো আমি কি দুই বউকে নির্যাতন করেছি, কাউকে নির্যাতন করিনি। গেছে ওর বাবা রাইস মিলে কাজ করতো, রাইস মিলে চাকরি করতো ওর বাবা। আমাকে বলে যে ছোট লোকের জাত, আমাকে ছোট লোকের জাত বলে, স্বামীকে ছোট লোকের জাত বলে সম্বোধন করে। ওর বাবা কত রাইস মিলে চাকরি দেখেন। হ্যাঁ, পরবর্তীতে যে বিয়ে করলাম 3 নাম্বার বিয়ে, ওর বাবা পরে জানতে পারি। প্রথম তো শুনছিলাম যে এরকম এই সৌদি আরবে চাকরি করছে, প্রবাসী ফেরত। এখন ভাই কাবিনে যে টাকা দিয়েছি সেটা তো আগেই গেছে, ওটা তো বিয়ের দিনই দিয়ে দিয়েছি। কত? দিয়েছি 2 লাখ টাকা কাবিন ছিল, ওই 2 ভরি স্বর্ণ বাবদ উসুল করে দিয়েছি। 1,83,000 টাকা স্বর্ণর পরিমাণ উসুল হয়েছে। 15 লাখ টাকা নিছে, এটা কাবিনে ছিল না? আর না ভাই, এটা তো সে কর্জ নিয়েছে আমার থেকে, কর্জ। আগে যে দুটো বিয়ে করছেন তাদের কাবিন নামা কি পরিশোধ করছেন, বা তারা ডিভোর্স দিত না আপনি ডিভোর্স দিয়েছেন? দেব সবগুলা মেয়ের পক্ষ দিয়েছে। আমি প্রথম স্ত্রীটাকে প্রথম আমাকে ডিভোর্স দেয়, সাথে সাথে আমিও ডিভোর্স দিই। প্রথমটা আমি দিই, পরের দুটাকে আমি আর ডিভোর্স দিইনি। ঠিক, আপনার শারীরিক কোনো অক্ষমতার কারণে? আল্লাহর রহমতে ফুল সুস্থ আছি। আল্লাহর রহমতে কোনো বউ অভিযোগ করতে পারে নাই যে আমি দুর্বল, পারে নাই। আমি সুস্থ আছি আল্লাহর রহমতে, আল্লাহ ভালো রাখছে, সুস্থ রাখছে আপনাদের দোয়ায়। ভাই দেখেন, আমার স্ত্রী শুধু আমাকে টাকা নিয়েই তারা থেমে যায়নি। আমি যখন আমার এতগুলো টাকা হারাইছি, হ্যাঁ আমার মান হারাইলাম, হ্যাঁ বিয়ে করলো, বিয়ে ভেঙে চলে যাচ্ছে, এখন মানহানি হলো না। আমি তাদের এলাকায় বিচার দিই, তার বাপ চাচাদের কাছে বিচার দিই, তারা ব্যর্থ, বিচার করতে পারে নাই। আমি এলাকায় বিচার দিই, এলাকাও ব্যর্থ, এলাকার লোকজনকে তারা মানে না। হ্যাঁ, একটা মেয়ে যদি ভালো হয়, মেয়ের ফ্যামিলি ভালো হয়, তাহলে সমাজ কেন মানবে না বলেন? মানে না। তারপরে কি করলাম, আমি তো ওই আমাকে বিভিন্ন সময় মারধর করছে, হুমকি ধমকি দিয়েছে, আমি মামলা করেছি।